This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার দেখাবো আপনাদের প্রমোটিং এ বিবাদে উত্তপ্ত যাদবপুর। জমি দখল করে বহিরাগতদের নিয়ে ভয় দেখানোর অভিযোগ। যাদবপুর হাই স্কুলের সামনের মাঠ দখল করে পাঁচিল তৈরির চেষ্টা রুখলেন স্থানীয়রা। রাতের অন্ধকারে খেলার মাঠে ফেলা হয়েছিল ইট, বালি, সিমেন্ট। এরপর বহিরাগত বাইক বাহিনী দাপাদাপি শুরু হয়ে যায় বলে অভিযোগ। স্কুলের শিক্ষক এবং স্থানীয়রা বাধা দিতেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে দুপক্ষই। এরপরে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে পাঁচিল ভেঙে ফেলেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বদলে তাদের সঙ্গেই দুর্ব্যবহার করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বিধায়ক দেবব্রত মজুমদার, কিন্তু এই জমির মালিককে তার সদুত্তর মেলেনি কোনো পক্ষের কাছ থেকে। কারা মালিক সে সম্বন্ধে আমরা কিচ্ছুই জানি না, কিন্তু আজকে যারা এসছিল জমিটা নেওয়ার জন্য থানার সেকেন্ড অফিসার এসছিল, এসে দিকে একদম চূড়ান্ত মস্তানি করছে, একে ধমকাচ্ছে, ওকে দেখে তাকে ঠেলাঠেলি করছে। এমনভাবে উনি কথা বলছিলেন যেন মনে হচ্ছে এই জমিটা না হলে ওনার মধ্যে জীবন চলে যাবে। মানে এর মধ্যে একটা সাংঘাতিক রকমের কোনো ব্যাপার আছে, যেটা আমি সামনে দাঁড়িয়েও বলছি আজ যে প্রবীণ নাগরিক। আপনাদের কি হুমকি দেওয়া হয়েছে? হ্যাঁ, মোটামুটি তাই। তো আমি তো ভাবছিলাম যে আমাকে ঘাট ধাক্কা দিয়ে ভেতরে ঢোকাবে, কিন্তু সেটা করেননি। যাদেরকে নিয়ে এসেছিল বাউন্সার বা বহিরাগত, না 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 না, তারা কেউ কিছুই করেনি, পুলিশের লোকরাই করেছে। আমি এটা আশ্চর্য হয়ে যাচ্ছি, জনগণের জন্য পুলিশ, সেই পুলিশ কি করে এইভাবে মস্তানি করে? এই মাঠটা হচ্ছে এলাকার শুধু নয়, আমার হাজার বাচ্চার খেলার জায়গা, ফুসফুস। আজকালকার দিনে যে মানসিক অবনমন হচ্ছে, বাচ্চাদের ক্লাসরুমে আটকে রাখার জন্য মারপিট, দাঙ্গা হুল্লোড়। আমরা করি কি, বাচ্চাদের একটু খেলতে পাঠাই, লিগ্যাল কিছু দেখাতে পেরেছি? কিচ্ছু দেখাইনি। আমার মাস্টারমশাইরা সবাই ছিলেন, আমরা বলছি আমরা কোর্টের অর্ডারে এসেছি। এমনকি পুলিশ প্রতিনিধিরাও বলেন যে কোর্টের অর্ডার আছে ম্যাডাম। আমরা বললাম ঠিক আছে, তো আমাকে তো জানতে হবে যে স্কুল 90 বছর ধরে একটা মাঠ ব্যবহার করে, তারা কারা হঠাৎ এক রাতের মধ্যে। এবং যখন সকাল 5টায় খবর পাচ্ছি, তার মানে কি 5টার আগে রাত দুপুরে কখনোই এমন তো না। এই যে বালি সিমেন্ট অধিবাসী বৃন্দরা বলছে 12:30 থেকে বালি নামানো শুরু হয়, তারপরে ইটের গাড়ি আসে। মানে এইটা কেন, এই গোপনীয়তাটা কেন? এই মাঠটা কাদের? আমাদের কাছেও এইটা প্রশ্ন। 100 বছর যে মাঠ ব্যবহার হয়, সেই মাঠের মালিকানা আসলে কাদের? আমরা স্কুলে থেকে আমরা জানার চেষ্টা করেও কোনো রকম সোর্স বের করতে পারিনি সেভাবে। তাহলে আমরা সরকারের কাছে আবেদন করতাম যে মাঠটা কেনার যে মূল্যবান হয়, সরকার কিছু সাহায্য করলে, স্কুল অধিবাসী বৃন্দরা চাঁদা তুলে যদি মাঠটাকে আমরা করতে পারি। আমরা কিছুতেই সেই জায়গায় পৌঁছতে পারলাম না। রাতারাতি কারা পৌঁছে গেলেন, কারা অর্ডার নিয়ে এলেন, এবং সেই অর্ডার কেন আমাদের একবারে চোখে দেখা দিচ্ছেন না? যাদবপুরের এই অংশ 100 বছরের থেকে পুরনো। এই দুটো স্কুল, তাদেরও 75 বছর হয়ে গেছে। তাদেরও এই অঞ্চলে ছেলেমেয়েরা, স্কুলের ছেলেমেয়েরা এই মাঠে খেলে। বারে বারে জমি হাঙররা এই জমিটা দখল করতে চায়। এ তো এতদিন বাদে এসছে, বারে ভেবেছে যে নির্বাচনের আগে একটা করে দিই, কারো নিশ্চয়ই কিছু আছে। তা এই অঞ্চলের মানুষ বাধা দিয়েছে, আমাকেও খবর দিয়েছে। আমরা আমাদের রিজলভ হলো এই মাঠগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো। বিধায়ক হিসাবে আমি এদের আন্দোলনের পাশে আছি, সাথে আছি। দুটি ডাম্পারের সংঘর্ষ, আহত 2। ভোররাতে বাগুইয়াটি জোড়া মন্দিরের কাছে দুর্ঘটনা, হাসপাতালে চিকিৎসাধীন ডাম্পারের খালাসি। ভোররাতে এয়ারপোর্টের দিক থেকে আসছিল ডাম্পারটি, সামনে ছোট চাকার একটি গাড়িকে বাঁচাতে গিয়ে অপর একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে, পরে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়েলে ধাক্কা মারে গাড়ি। এই দুর্ঘটনায় 2জন এখন পর্যন্ত জখম হয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসাধীন।